সাব্বির ভাইয়া, সরি স্যার। আমি একজন কলুষিত ছাত্রী। আমি গোটা দেশের এর ছাত্রী সমাজের জন্য কলঙ্ক। কলঙ্ক। কলুষিত আমি কলুষিত। নতুন একটা ব্যবসা শুরু করছি আপা, এটা কিছু ইনভেস্টমেন্ট লাগবে, তো অল্প আছেই। তবু তুই একটু আমার কয়টা টাকা লোন দিবার নেই? তুই না দুদিন আগে একটা ব্যবসা শুরু করলি, বাস যাইতে না যাইতে চাস। ব্যবসার মধ্যে লাভ লস আছে না? এমন কোন ব্যবসা আছে যে প্রথম মাসে একবারে লাভ আসা পড়ে? আরে বাবা লাভ নাও, সাধারণ টাকা তো শেষ হয়ে যায় না হয়। কি ছিল আপনার কাছে, কি ব্যবসা? আপা গোবরের ব্যবসা। গরুর গোবরের ব্যবসা? ঢাকা শহরে গরুর গোবরের যে ডিমান্ড তুমি চিন্তাই করতে পারবা না। তোর বুঝতে চাইতে গরুর গোবরের দাম বেশি। ওয়ালাইকুম আসসালাম। ধরো টাকাটা দাও, হাটে যাইবা, যা কাটা টিন কিনে আনবা, ওটা মেরামত করতে হইব। পাগল মেরামত করতে হইব। সাব্বির ভাই কেন যাইবো? সাব্বির ভাই শিক্ষক মানুষ না? ভাবছি রে যে এইবারই লজিং মাস্টার বাড়ি টুকটাক কাজ করবে, তো স্বাভাবিক ব্যাপার। আচ্ছা পুরুষ মানুষ না, ছেলেদের কাজ তো ছেলেরাই করবে নাকি? তুমি তো পুরুষ মানুষ, তুমি তো যাইতে পারো। সারাদিন বাসায় বই থাও। তোর জেরিনের কথাবার্তা দেখ। তো বাড়ির পোলা বাড়ি করে সমস্যা কোথায়? কাজের বেলা বাড়ি পোলা, আর দিনের বেলা ডাইল আর অর্ধেক ডিম। আরে শাল সংসারী রে ও, হ্যাঁ আপনার না কইছি আমি একদিন এইসব কাজ আপনি এতদূর করবেন না। পোলা বাড়ির কাম করুম না। এই বাড়িতে কেউ পোলা মনে করে না, যদি মনে করতো তাইলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটাইতো না তো। না বুঝছেন, আপনি একজন কলেজ পড়া শিখে এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। আমার লোক এইসব কাজই যায়। মুখি জমিদারের ঘরে জন্মাইছি নাকি মুখে সোনা চামচ নিয়ে জন্মাইছি? কও এই বাড়িতে আশ্রয় দিছে, খাইতে দিছে, এর জন্য কাম করুম না? আশ্রয় দেয় নাই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। তো মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এইসব কাজ করতে বলছে। তার বললো না কিছু? তোর সাথে কিসের মধ্যে বললাম আবার? সাব্বির ভাই গরু করে খাওয়ান খাওয়াইতেছে কেন? উনি একজন শিক্ষিত মানুষ, সে আমাদের বাসায় লজিং থাকে, এজন্য তুমি যা মুছে তাই করাবা? ও যেদিন প্রথম এই বাড়িতে আসছে তাই আমি ফাইনাল কথা বলছি, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়ি টুকটাক আদর করতে হইব। চাইবে তুমি এই বাড়িতে মামা কি পুরুষ মানুষ না? তুমি কি পুরুষ মানুষ না? দেখছো চাপা, কোনো তো জেরিন আমার সরাসরি অ্যাটাক করে। আমার এনে সম্পর্কটা কি? এত দরদ দেখাইতে না, অনেক বাড়িতে থাকতে না দিতাম তাহলে আর কোথাও জায়গা হইতো। একটা মানুষের আশ্রয় দিচ্ছ দেখে আর কাজের লোকের মতো খারাপা? আর লোক কি আমার কাছে ঝগড়া করতে চলছেন? আর লাগে তো কোনো দহরা বহরম নাই তো। আমার বাগনির রুচি এত নিচে নামছে, আমার বাগনির উল্টাপাল্টা কিছু বুঝাইছে। আর একটা দিন যদি তুই ওই ছাড়লে আমার লাগে কোনো কথা ঘাট ধাক্কা দিয়ে বাইতে করে বাই করে দিব, কথাটা মনে রাখিস। খালি গার ধাক্কা না, ওইটা না পাস আপনি লাগতো কিন্তু তুই ঠিক মতো পাস করতে পারলি না। এই বাড়িতে থেকে পড়াশোনা মোটেই হইতেছে না। কই যাবো গেলে? আমার ছাত্র সংসদের এক বড় ভাই আমার খুব পরিচিত, কইলে হ্যাঁ আমার কথা রাখবে। ও হোস্টেলে তোর একটা রুম দিয়ে থাকানোর ব্যবস্থা করে দেই। বুদ্ধি ভালো। এই তাহলে হোস্টেলে যদি থাকি, হোস্টেলের খরচ কে চলে? তুই সহজে আরো আনুষঙ্গিক খরচ আছে, ওটা তুই দিস। টিউশনি করবি, আর বলাবেন টিউশনি করতেছে না, তুইও টিউশনি করে ইনকাম করবি। ওইসব জায়গায় ইংলিশ ছাড়া টিউশনি করা যায় না। সমাজ নিয়ে পড়তেছি, আমার কাছে শুধু মানুষের নার্সারি বাচ্চা পড়াইতে দিব। ট্রেনগো বাড়িতে থাকুনটা আমারও বেশি ভালো লাগতেছে না। তোরা তো লজিং মাস্টার হিসেবে কোনো রকমে গুণেই না দেয় ঠিক মতো পড়াশোনা করতে, তাই তোরে ভালো মন্দ খাও। এইসব কথা বলে লাভ নেই, যা আছি ভালোই আছে, আত্মীয় স্বজন, তাই না? দুঃসম্পর্কের রাত, তুই তো ওই বাড়ি ছাড়তে চাইতেছিস না একটাই মাত্র কারণ, জেনে লেগেই তুই ওই বাড়িটা ঠিকই ছাড়তেছিস না। আমি তো এটা বুঝছেই। এত উল্টা পাল্টা বুঝিস না, বুঝছিস? সত্য কথা না লুকান দেন, মানুষ মুখে সত্য কথা না, তার চোখ দুটো কিন্তু মিথ্যা কথা কয় না। প্রতি ভয়ঙ্কর একটা দুর্বলতা আছে আমাদের, শুধু আমার তোমার ছাত্র, ওরা আমার আত্মীয়তার বাইরে সম্পর্ক শিক্ষক আর ছাত্র, ওগুলো না পবিত্র হয়, বুঝছো? এরকম সম্পর্ক ভাবতেছো, ওরকম সম্পর্ক না। তো আমার চোখে কোনো দুর্বলতা দেখো, আমার মনের দুর্বলতা আমার ছাত্রীর নেবার সারা কেবলই তো আইনি কথা বলিস না তো। তোমার কতবার কইছি আরে একটু দরজা নক করবা? ফ্যান অফ করে রাখছেন কেন? ফ্যানের শব্দে পড়তে পারি না। পড়তে সমস্যা হয়। লাইট কি দোষ করছে? লাইটের শব্দ কি পড়তে সমস্যা হয়? সব সময় তো কথা বলতে না। ডাল আর অর্ধেক ডিম বাজি দিয়ে আলসার হয়ে যাবো। মাংস মাছ বলতেও কিছু আছে। কোন দিন মাংস খেয়েছেন? বসি বিয়ে 1.5 মাস হয়ে গেছে, এখন কুয়াশি মাংস দিয়ে ভাত খান। বেশি যাও, তুমি যাও এখান থেকে। খালা দেখলে পরে ভুল বুঝবো। যাও, লাইটটা বন্ধ করে দিয়ে যাও। আজকে থেকে লাইট অনই থাকবো। আল্লাহ সেরিন, আল্লাহ রক্ত বাড়িতেছে তো, আমি দেখতে পারিনি, বুঝছো? কেমনে করে জানো তোমরা আজকের উপরে অবস্থা দিচ্ছে কিছু করো না, ঠিক আছে? কইলে পরে বাইর করে দিব। আমাদের কথা না বলে একটা কাপড় দিয়ে মাথাটা বাইন্ধা দেন না, রক্ত পড়া বন্ধ হোক। এই যে কাপড়, আর লুঙ্গিটা আছে না, লুঙ্গিটা ছেড়ে মাথাটা বাইন্ধা দেন। আমার কাছে আসলে একটা লুঙ্গি আছে তো, এটা কাম করি। অত কাম কাজ কিছু করতে পারবো না, কষ্ট করলে আবার ক্লাস করুন কেমনি? আরে ভাই তোরা থাম তো, আমাকে কেউ একটু বাসায় দিয়ে আয়।
একটা পাথর দেখি আমার মাথাটা ফাটাই দাও। মাথা ফাটাই দিয়ে যাও, সমস্যা নেই, আবার কিছু করো না। বাইরে থাকবেন নাকি নাকি বাড়িতেও যাবেন? যাই হোক, আপনারা জরুরি তলব করছে। তলব করছে মানে কি? তুমি কি সব বলে দিচ্ছ তারে? দেখতে গেলেই জানতে পারবেন। এটা কইছে আপনার ধরে নিয়ে যেতে। আসলে আরে রাখো মিয়া, তুমি যত দেরি করে আইবা আমার আগে কইবা, আমি অন্য লোক ঠিক করে গরুটা মাঠ থেকে আনাইতাম। বললে আমার গরুটা পানি পর্যন্ত খাইতে পারে। যদি গরুর পানি দিবা, গরু মরছে লাখ, আমি পড়ছি ফান দিলে ফাটে গেছে মিয়া। থ্যাংক ইউ। আম্মা আপনারা ডাকছে, কাম কাজ করে দিয়েছেন, এখন খেলতেছেন। কাজ কর, তোরা খেয়াল, আমি একটু আইতেছি। হ্যাঁ চলো। শুনতে অনেক মজা লাগে। জেরি জেরি, আসসালামু আলাইকুম। খালাম, মা মামা কেউ বাইতে নাই, বাইরে গেছে, আইতে দেরি হইব। তুমি তো কইলা না খালাম মা ডাকছে। তা কইছি, বহেন বসেন, আগে আগে বসেন, তারপর বলতেছি। মা আজকে বাইতে নাই, সব আমি রান্না করছি। খাইন তো চাকর বাকরের মতো, ভালো একটা খাবারও জোরে না পাতে। খাইবেন আর আমি দেখি, দিতেন এখন দিতে হবে না, যখন আমি নিজে চেয়ে নিব। দুই হাত তুইলা তোমার জন্য দোয়া করতে পারো, বুঝছো? দোয়াই করেন, এখন বেশি কথা কইেন না তো, খান। ফের পানি প্লেটে পড়তেছে, পরে বলবেন যে রান্না ভালো হয় নাই, লবণ বেশি হয়েছে। আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে আর পাত্রপক্ষ কয়েকদিনের মধ্যে দেখতে আসবে? জানি, মামার লগে পাত্ররে আমি দেখতে গেছিলাম, ভালো আছে। তোমার তো রাজকপাল। আমি আপনার ভালোবাসি। মজা করো না তো, যাও এখান থেকে। মজা না সাব্বির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি। দেখেন সাব্বির ভাই, আমি আপনার অনেকভাবে বোঝানোর ট্রাই করছি আমি আপনার ভালোবাসি। আমার যেই ছেলে আমার জন্য পছন্দ করছে, ওই ছেলে আমার একদম পছন্দ, আমি বিয়ে করতে চাই না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আমার সাথে কথা বলতে পারি। আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালোবাসেন, বললে সবকিছু ম্যানেজ করে নেব, কেউ ভুল বুঝবে না। আমি স্বপ্নরে ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক। তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই, বলার প্রয়োজন বোধ করি নাই। মনে হয়েছে তোমার আর আমার সম্পর্ক টিচার স্টুডেন্টের, এইসব আলোচনা তোমার সাথে না করলেও চলবে না। তোমার বলে নাই, ওরেও আমি না করছি। বিশেষ না হলে স্বপ্নের সাথে কথা বলে নিব। হ্যাঁ, ধরে একটা রিলেশনশিপে আছি। ও আমাকে তোকে এই কথাটা বলতে বারণ করেছে। কেন মন করেছিল? ও তোদের বাসায় লজিং থেকে পড়াশোনা করে। ও চায়নি আমাদের বাইরে আমাদের সম্পর্কের কথা অন্য কেউ জানুক, আর সেই কথাগুলো তোদের বাসা অবধি পৌঁছ। এই ভয়েও আমাকে বলেছিল যে আমাদের সম্পর্কটা নিয়ে যেন কোনো কথাবার্তা না হয়। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। তুই জেনে শুনে কিভাবে পারলি সাব্বিরের সাথে রিলেশনে জড়াতে? আর যেহেতু সম্পর্কে তোরা চলেই গেছিস, আমাকে একটা বার জানাতে পারতি। সমুদ্রের এতটা গভীরে যেতাম না, সেখান থেকে ফিরে আসা অসম্ভব। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে তুই সম্পর্কে জড়াতে পারলি, অনেক বেশি সুখে থাক। ভালোবাসার মানুষটাকে আমি দোয়া করি। জেরিন আমার বাগনি দেখে বলতেছি না, মতো একটা মেয়ে 10 গ্রামে পাইবেন না। বাবা চিকে চিনলাম না। বা আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করে, খুব ভালো ছেলে। জেরিনকে নিজের বোনের মতো আদর করে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। মিয়া কথা বলতে চাই, এরকম লক্ষ্মী মেয়েই তো আমার ছেলের জন্য খুঁজছিলাম। ছেলে কেমন? প্রপোজালে রাজি না হয়ে ভালোই করছে, তো আমার আপনারে বিয়ে করা লাগতো। আপনারে বিয়ে করে আমি কি করতাম, কই থাকতাম? আপনি তো চাল চুলা কিছুই নাই। আপনারে বিয়ে করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খেতে হইব। জানেন তো, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ও, আপনার তো ঘরই নাই, জানলাইব কই দিই? স্বপ্না ব্রিলিয়ান্ট, দেখো যে একটা স্কুল বা কলেজের শিক্ষিকা হয়ে গেছে। সপ্তাহ চাকরি করবো, কোনো এক বড় লোকের জমিতে চাষ করবো। ভাঙ্গারির কথা শুনে ছোট মনে কাঁচা টেকা। দুইজন মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে না, যে কোনো অবস্থাতেই ভালো থাকা সম্ভব। আপনি স্বপ্নের অনেক ভালোবাসেন, তাই না? না, ভীষণ ভালোবাসি। আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে, বিশাল বড় একটা ফ্ল্যাট আছে। বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো। কি স্বপ্নাপর তো বিয়া আপনার বিয়ে মানে? আগামী সপ্তাহে, সবকিছু রেডি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। তোরে আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে তোর হাতে দিয়ে চলে গেছি। তুই সেই কিনা সাতুকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি মানে? হ্যাঁ, তুই প্রতারণা করছিস। তোর না বিয়ে ঠিক হয়েছে, এত পরিমাণ ভালোবাসে, তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে? এই কথা তুই না বোকার বোকাই রয়ে। ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে না, কিন্তু ভালোবাসার মানুষের পাইতে যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা তো সাব্বির ভাইয়ের নাই। একটা চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তোর বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? সে আমার বলছিল এই অভিনয়টা করতে। তোদের বাড়িতে থাকে, তোদের বাড়ি নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে মিমো খারামি করতে?